জয় রাধে, জয় নিতাই চৈতন্য। ভগবানের কৃপায় আমরা শ্রীমদ্ ভগবদ্গীতা কথা প্রসঙ্গে অগ্রসর হচ্ছিলাম। আমরা বেশ কিছুদিন হলো শ্রীমদ্ ভগবদ্গীতা পর্যায়ক্রমে প্রাত্যহিক সকালবেলা যেভাবে আমরা প্রদান করে থাকি সেভাবে দিতে পারিনি, তার জন্য অত্যন্তভাবে ক্ষমা প্রার্থী, করুণা করে ক্ষমা করবেন। আমরা আজকে এই গুণত্রয় বিভাগযোগ আগের দিন 17তম শ্লোক পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে 18তম শ্লোক থেকে আমরা আবার পুনরায় আলোচনা শুরু করছি। 18তম শ্লোকে ভগবান এই যে তিন গুণে অবস্থিত ব্যক্তি বা জীব, এই জীবের গতি সম্পর্কে বর্ণনা করছেন। চলুন আমরা ভগবানের শ্রীমুখ হইতে প্রথমে ভগবত সেই শ্লোকটি আস্বাদন করি, তারপরে আমরা এই শ্লোকের বিস্তারিত অর্থ আলোচনা করব। ভগবান 18তম শ্লোকে অর্জুনকে বলছেন গুণত্রয় বিভাগযোগে যে ঊর্ধ্বং গচ্ছতি সস্তথ্যা মধ্যে তিষ্ঠতি রাজসা यघन्या गुणवृत्ते स्वा अधो गच्छन्ति तामसा। ভগবান বলছেন যে সত্যগুণে অবস্থিত ব্যক্তিগণ কি করেন না ঊর্ধ্বলোক প্রাপ্ত হন, ঊর্ধ্বলোক গমন করেন, এবং রজগুণে অবস্থিত ব্যক্তিগণ বা জীব সকল কি করে না এই যে মর্তলোক অর্থাৎ মৃত্যুলোকে কর্মফল ভোগের জন্যে তারা এই লোকে অবস্থান করেন, এবং যারা তমগুণ অর্থাৎ তমগুণ প্রধান গুণের যারা মানে অর্থাৎ তমগুণে যারা স্থিত বা অবস্থিত সেই সমস্ত জীব সকল কী করেন না অধজনিতে বা অধ লোকে পতিত হয়। অর্থাৎ এই যে তিনটি গুণ, তিনটি গুণের তিন প্রকার স্থিতি, এবং তিনটি স্থিতি কোন জীবের কোন প্রকার গতি হয় ভগবান বর্ণনা করলেন। সুতরাং ঊর্ধ্বলোকের দ্বারা অর্থাৎ সাত্ত্বিক গুণে, রাজসিক গুণে এই মর্তলোক, এবং অধগতি হয় তমগুণে। আর ভগবান প্রাপ্তি হয় এই তিন গুণ অতীত, অর্থাৎ তিনটি গুণ যখন পার করে আরও যা থাকে, অর্থাৎ যাকে বলা হয় ভগবত ভজন বা ভক্তি মার্গ বা জ্ঞান মার্গ, তার দ্বারা ভগবান প্রাপ্তি যতক্ষণ না হয় ততক্ষণ আমাদেরকে এই তিন গুণের দ্বারা বিভিন্ন জনিতে পতিত হতে হয়। তাই আমাদের প্রচেষ্টা বা ভগবান বোঝানোর প্রচেষ্টা করছেন যে আমরা সেই ভগবানকে পাওয়ার প্রচেষ্টা করি, এই তিন গুণের ওপরে ওঠার প্রচেষ্টা করি। আশা করি এই শ্লোকের অর্থ আপনারা বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী দিন আবার পরবর্তী শ্লোক নিয়ে ফিরে আসছি। তখন অনেক ভালো থাকবেন, আনন্দিত থাকবেন। জয় রাধে, জয় নিতাই চৈতন্য।